তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, শুরু করি। দুই নম্বরের প্রবলেম 1 এন্ড প্রবলেম 2। এখন এখানে দুটো প্রবলেমের ক্ষেত্রেই কন্ডিশন দেওয়া আছে, ইফ x প্লাস 1/x ইকুয়াল টু 2y cos x অ্যান্ড y প্লাস 1/y ইকুয়াল টু 2y cos থিটা একটা ফাই cos ফাই দেওয়া আছে। এখন এই কন্ডিশন দেওয়া আছে, এখন আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে cos থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1/, xy প্লাস 1/, xy। আর একটা ক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে যে x টু দি পাওয়ার m y বাই y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার m ইকুয়াল টু টুয়াইস cos m থিটা মাইনাস n থিটা। অর্থাৎ আমাদের এখানে দুটো প্রমাণ আছে। একটা প্রমাণ হচ্ছে কমন কন্ডিশন আছে, এই কন্ডিশন দুটোই সাপোর্ট করবে, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই এই কন্ডিশন আছে যে x প্লাস 1/, x equal to twice cos theta, y plus 1/, y equal to twice cos phi দেওয়া আছে। এখন আমাদের দুটো প্রমাণ দেখতে হবে, একটা হচ্ছে cos theta plus phi equal to এইটা, আর একটা দেখাতে হবে x to the power m by y to the power n plus y to the power n by x to the power m equal to এটা twice cos m theta plus minus n theta। তাহলে আমরা প্রথম অংশটা শুরু করি, অর্থাৎ 1 নম্বর পার্টটা। 1 নম্বর পার্টটা কোনটা? উপরেরটা, অর্থাৎ এইটা আর এইটা। এখন এটা করার জন্য আমাদের এই দুটো টার্ম নিয়ে, অর্থাৎ এই টার্ম আর এই টার্মকে নিয়ে একটু আমাদের যাতে প্রমাণের সুবিধার্থে প্রসেস করতে হবে এই টার্মটাকে। কিভাবে? প্রথমে আমাদের দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2 cos থিটা, এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা যদি বর্গ করি, বর্গ করা বলতে না, বর্গ না, আমরা x ইকুয়াল টু, আমরা এটা পাই ইকুয়াল টু টুয়াইস cos থিটা। তারপর এই ক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন x স্কয়ার প্লাস 1 মাইনাস টুয়াইস x cos থিটা ইকুয়াল টু 0, এটুকু পাই। তো আমরা এই লাইন থেকে এই লাইন আসলাম, জাস্ট এই পার্টটুকুকে মাল্টিপ্লাই করলাম, এর সাথে মাল্টিপ্লাই করে আমরা বাম পাশে নিয়ে আসলাম। এইবার আমাদের যে ফর্মুলা জানা আছে, এক্স স্কোয়ার আর প্লাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস বিএক্স প্লাস সি, একটা ফর্মুলা আছে না? এক্স স্কোয়ার প্লাস টুয়াইস বিএক্স প্লাস সি, এই ফর্মুলা আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4i এ স্যার b স্কয়ার মাইনাস root over 4ac, b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। হ্যাঁ, আমাদের এই ফর্মুলা অনুযায়ী কাজটা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4i ac বাই টুয়াইস এ, এই ফর্মুলা অনুযায়ী আমরা এইখান থেকে তো এইটা পাবো, এখানে জাস্ট এই পার্ট টুকে আমরা এখানে নিয়ে আসতে হবে। তাহলে এর অন ইন্টু এত টুয়াইস টুয়াইস বিএক্স
এক্স স্কোয়ার প্লাস টোয়াইস বিএক্স প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে এইখান থেকে আমরা এইটুকু পাই। এটা কি কারো বুঝতে সমস্যা আছে? সমস্যা না থাকলে আমি নেক্সট স্টেজে যাবো, না হলে বোঝাবো। সমস্যা আছে কি কারো? হ্যাঁ, না স্যার। সমস্যা নাই। অর্থাৎ মাইনাস বি বলতেছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে যা, হ্যাঁ এটুকু 2। তাহলে আমরা এখান থেকে এটা চলে আসলাম। এখন এইখানে টুয়াইস কস থিটা প্লাস মাইনাস 2 রুট ওভার 4 কস স্কয়ার থিটা মাইনাস 4। এখানে আমরা 4 কমন নিয়ে জাস্ট বাইরে নিয়ে আসলাম। তাহলে 2, তাহলে কস স্কয়ার থিটা মাইনাস 1 হলো। এবার 2 কমন নিলাম। 2 কমন নিয়ে 2 এই 2 এই 2 এগুলো কেটে গেল, বাদ হয়ে গেল। বাদ হওয়ার পরে থাকলো হচ্ছে কস থিটা প্লাস মাইনাস রুট ওভার কস স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। তার কারণ কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1। তাহলে কস স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা হলো মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন মাইনাসকে মাইনাস 1 ধরি, যে মাইনাস 1 ইন্টু, তাহলে এটা যদি মাইনাস 1 হয় তাহলে এই যে আই স্কয়ার লিখতে পারি, আই স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন আমরা এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে cos থিটা প্লাস মাইনাস আই স্কয়ার সাইন স্কয়ার থিটা রুট আমরা রিমুভ করে দিলাম, তাহলে আই সাইন থিটা। তাহলে আমরা একটা পার্ট পেয়ে গেলাম যেটা হচ্ছে x ইকুয়াল টু, অর্থাৎ x ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা আসলো। এখন আমরা একইভাবে আমাদের যে আরেকটা পার্ট দেওয়া আছে যে y এর মানটা, যে এখানে যে y, আমরা তো প্রথমে এই অংশটুকুকে করলাম, x এর মান বের করলাম, এই অংশটুকু থেকে আমরা y এর মান বের করব। একই হবে, এখন সবই তো একই। এই যে x এর জায়গায় জাস্ট y, এই জায়গায় x ছিল, এই জায়গায় জাস্ট y আসছে, এই জায়গায় জাস্ট থিটা, এই জায়গায় আছে ফাই আসছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি যে y ইকুয়াল টু, অর্থাৎ এখান থেকে y ইকুয়াল টু cos থিটা cos ফাই প্লাস মাইনাস i sin ফাই, এটুকু আমরা লিখতে পারি। যেভাবে এটা আসছে ঠিক সেভাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে পজিটিভ সাইনটা নেই, y ইকুয়াল টু cos ফাই প্লাস i sin ফাই। এটুকু বুঝতে কারো সমস্যা নেই তো? না স্যার। আচ্ছা, আমরা এবার নেক্সট পজিটিভটা কেন নিলাম? এইবার আমাদের প্রমাণ দেখাতে হবে, অর্থাৎ 1 নম্বর পার্টে যেটা, যে xy প্লাস 1/xy ইকুয়াল টু, আমরা একে লিখতে পারি xy, এই 1/xy কে উপরে নিয়ে গেলাম, xy টু দি পাওয়ার মাইনাস 1। এখন পুটিং দ্য ভ্যালু অফ xy, এইবার আমরা যে পূর্বে যে xy এর মানটা বের করছি সেইখানে আমরা এই ক্ষেত্রে xy এর মানটা বসাই দিব। তাহলে আমরা এখানে যদি বসাই যে xy এর মানটা যদি আমরা আর একটু শর্টে করে নিয়ে আসি, যে xy এর মানটা বের করে নিচ্ছি, যে এটা আছে x এর মান বের করছিলাম, এটা y এর মান বের করছিলাম। তাহলে এই দুটোকে যদি গুণ করি, গুণ করলে আমাদের ফর্মুলা অনুসারে আসে cos থিটা প্লাস ফাই প্লাস i sin থিটা প্লাস ফাই, এটাই তো আসে নাকি? এখন এখানে গুণ করলে cos থিটা cos ফাই, তারপর হচ্ছে cos থিটা i sin ফাই, তাহলে cos থিটা cos a cos b প্লাস sin a sin b, এটা হলে কি হয়? cos a প্লাস b না, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখান থেকে গতকালই এগুলো আলোচনা করছিলাম যে cos থিটা প্লাস ফাই লিখতে পারি এবং i sin থিটা প্লাস ফাই, অর্থাৎ sin a sin b মাইনাস sin a cos b মাইনাস cos a sin b ইকুয়াল টু sin a প্লাস b। সেক্ষেত্রে এটা আসবে। তো মাইনাস সাইন আসে কি কারণে? এই যে i ইন্টু i করলেই তো মাইনাস 1 হয়ে যায় যখন মাইনাস। তাহলে আমরা xy এর মানটা বের করলাম এইটুকু। এখন আমাদের যেটা এই টার্মটা, অর্থাৎ এই টার্ম থেকে তো আমরা এইভাবে আসছি, তাহলে এইখান থেকে আমরা xy এর মানটা বসা দিব। তাহলে xy এর মান প্রথম মানটা বসালাম এটা, প্লাস আর পরেরটা বসালাম এটা, অর্থাৎ টু দি পাওয়ার মাইনাস 1। তারপর আমরা এইখান থেকে যদি cos থিটা প্লাস ফাই প্লাস i sin থিটা প্লাস ফাই, এখানে আমরা ওই ফর্মুলা অনুসারে
-1 আছে, তাহলে -1 কে আমরা থিটার সাথে গুণ করব। তাহলে cos এই থিটার সাথে যদি -1 গুণ হয় তাহলে কি cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে cos থিটা থাকলো। এবং এখানেও যদি আমরা -1 গুণ করি তাহলে sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা, অর্থাৎ আমাদের sin থিটা প্লাস ফাই। তারপরে এইখানে i এখানে হচ্ছে x y এতটুকু -1 আছে, -1 যদি দেই স্যার এই স্যার দ্বিতীয় লাইনের চিহ্নটা স্যার প্লাস হবে তো, তাহলে পরে ঠিক হবে। দ্বিতীয় স্যার লাইনের উপরের লাইনে প্লাস হবে, চিহ্ন প্লাস হবে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে মাইনাস, স্যার উপরে প্লাস হয়ে নিচে মাইনাস হবে। এইখানে প্লাস হবে। জি স্যার। এখানে প্লাস হবে, অর্থাৎ এখানে প্লাস প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তাই তো? সাইন মাইনাস থিটা ইকুয়াল টু, সেজন্য আমি বুঝতে পারতেছি না কি ব্যাপার, ওটা সাইন চেঞ্জ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ এইখানে প্লাস, এটা ভুল করে মাইনাস হয়ে গেছে, ওটা প্লাস দিয়ে নিবা, প্লাস দিয়ে করবে তোমরা। তারপরে আমরা এই ক্ষেত্রে এইখান থেকে এটা এই পার্ট আর এই পার্ট কাটাকাটি হয়ে গেল। এইবার আছে cos থিটা প্লাস ফাই, cos থিটা প্লাস ফাই যোগ করলে 2 cos থিটা প্লাস ফাই। তাহলে আমাদের একটা অংশ অর্থাৎ চলে আসলো, যেটাকে আমরা প্রথমে ধরছিলাম যে থিটা অর্থাৎ cos থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/2 xy প্লাস 1/xy। তাহলে এই ক্ষেত্রে একটা প্রমাণ হয়ে গেল যে cos থিটা প্লাস ফাই ইকুয়াল টু এই অংশ, এটা 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 আমাদের চাওয়া হয়েছিল প্রথম অংশে, যে আমাদের দেখাতে হবে যে 1/2 xy প্লাস 1/2 ইন্টু xy প্লাস 1/xy ইকুয়াল টু কি cos থিটা প্লাস ফাই, অর্থাৎ cos থিটা প্লাস ফাই এর মান আসবে 1/2 ইন্টু xy প্লাস 1/xy, এই মানটা আসবে। তাহলে আমাদের ওটা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় পার্ট অর্থাৎ 2 নম্বরটা হবে হচ্ছে x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার m is, অর্থাৎ এটার রেজাল্ট আসবে 2 cos m থিটা মাইনাস n থিটা n ফাই, m থিটা মাইনাস n ফাই, এই রেজাল্টটা আসবে। এখন আমরা দ্বিতীয় অংশ দেখি। এটা ইকুয়াল টু, এটার থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ x টু দি পাওয়ার y টু দি পাওয়ার n কে উপরে নিয়ে গেলাম, y টু দি পাওয়ার মাইনাস m, এবং x টু দি পাওয়ার m কে x টু দি পাওয়ার মাইনাস m হয়ে গেল। এবার পুটিং দ্য ভ্যালু অফ xy, এবার xy এর মান আমরা পূর্বে যেটা বের করছিলাম সেই মানটা বসাই দিব, x এর জায়গায় x এর ভ্যালু, y এর জায়গায় y এর ভ্যালু, অর্থাৎ x এর জায়গায় x এর ভ্যালু cos থিটা প্লাস i sin থিটা, y এর জায়গায় cos ফাই প্লাস i sin ফাই বসাই দিলাম। এবং পরবর্তী এই অংশের ক্ষেত্রে তাই, এই অংশের ক্ষেত্রে একই বসাবো, x এর জায়গায় y এর জায়গায় বসাবো y এর ভ্যালু অর্থাৎ cos ফাই প্লাস i sin ফাই, আর x এর জায়গায় x এর ভ্যালু অর্থাৎ টু দি পাওয়ার sin থিটা অর্থাৎ টু দি পাওয়ার মাইনাস m, মুছে গেছে স্ক্যান করার সময় ওঠা নেই। তাহলে এটা হলো। এবার আমরা ফর্মুলা অনুসারে জানি এই যে m কে আমরা থিটার সাথে গুণ হয়ে যাবে, এই মাইনাস n থিটার সাথে গুণ হয়ে যাবে যদি cos এর ক্ষেত্রে মাইনাস হলে সাইন চেঞ্জ হবে না, সাইন এর ক্ষেত্রে মাইনাস হলে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ এই যে প্লাস ছিল এই যে প্লাসটা এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, অর্থাৎ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এই ক্ষেত্রে একই রকম n টা টু দি পাওয়ার n অর্থাৎ থিটার সাথে n গুণ হয়ে যাবে, n ফাই অর্থাৎ সাইন ফাই এত, আর এখানে পরের পার্টের সাথে m গুণ হয়ে যাবে, এই যেহেতু মাইনাস m অর্থাৎ মাইনাস m cos মাইনাস m ইকুয়াল টু cos m, তাহলে cos m থিটা সাইন চেঞ্জ হয়ে গেল, এই সাইন চেঞ্জ এবং সাইন m থিটা। এইবার আমাদের মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ এটার সাথে এইটা cos m থিটার সাথে পরেরটা, তারপরে সাইনের সাথে এটার সাথে
এইটা, তারপরে এটার সাথে এটা, আবার সেই একইভাবে এই পার্টের সাথে এই পার্টের মাল্টিপ্লিকেশন করলে আমরা কিছু অংশ বাদ চলে যাবে, অর্থাৎ এই অংশটা সেম, এই অংশটাও কাটাকাটি, এই অংশটার সাথে বাদ যাবে এই অংশটা cos m থিটা sin n ফাই, আর এই অংশটার সাথে বাদ যাবে এই অংশটা। এই দুটো পার্ট, এই চারটে অংশ চলে গেল। এবার থাকলো যেগুলো সেগুলো আমরা পাশাপাশি লিখবো। এবার পরে পেয়ে যাই। এবার আমরা এক্ষেত্রে যেহেতু ডাবল আসবে 2 কমন নিয়ে গেলাম, তারপরে cos m থিটা cos n ফাই প্লাস sin m থিটা ইন্টু sin n ফাই। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টুয়াইস cos, অর্থাৎ যেহেতু এখানে cos a cos b প্লাস sin a sin b এর ফর্মুলা, cos a cos b প্লাস sin a sin b এর ফর্মুলা কি হয়? cos a মাইনাস b, তাই তো? cos a cos b, আচ্ছা একটু দেখি, মাইনাস cos a cos b প্লাস sin a sin b, মাইনাস মাইনাস sin a sin b, cos a মাইনাস b হবে, অর্থাৎ এই ক্ষেত্রে মাইনাস sin। cos m theta cos m theta n phi আর sin n phi। তাহলে এক্ষেত্রে cos a cos b প্লাস প্লাস sin a sin b, এটার ফর্মুলা তো আসে হচ্ছে cos cos a প্লাস b হবে না এটা? না স্যার ঠিকই আছে, cos a minus b হবে। cos এর ক্ষেত্রে আছে sin চেঞ্জ, তাই না? হ্যাঁ জি স্যার, cos এর ক্ষেত্রে cos হলো বিপরীত হবে। sin এর ক্ষেত্রে আছে যা থাকবে সেটা। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে লিখতে হবে টুয়াইস cos m থিটা মাইনাস n ফাই। এক্ষেত্রে আমরা আমাদের দ্বিতীয় অংশ প্রমাণ হয়ে গেল যে আমরা cos, যে এই অংশটা, এইটার রেজাল্ট তো আমাদের চাওয়া হয়েছে, এটা প্রমাণিত। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা তো ফার্স্টের দিকে x এর মানটা নিলাম, ওখানে তো x এর মান পজিটিভ আর নেগেটিভ দুইটাই আসছে, কিন্তু ওইখানে কি আমরা নেগেটিভটা নিতে পারবো? না, পজিটিভ মান নিতে হবে। স্যার এটা কি অলওয়েজ পজিটিভ নিব যে কোনো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ক্ষেত্রেই পজিটিভ নিতে হবে। যে দুটো মান চলে আসছে তো, এই যে এইখানে এই কথা বলতেছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এখানে যে x এর মানটা নিলাম। এক্ষেত্রে একটা বিষয় তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো যে নেগেটিভ নিলেও কিন্তু একই হবে, চেঞ্জ আসার কথা না। তোমরা নেগেটিভ নিয়েও করে দেখতে পারো। জি স্যার। তোমরা নেগেটিভ নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো, ঠিক আছে? চেঞ্জ হওয়ার কথা না, তার কারণ এই যে cos থিটা মাইনাস i sin থিটা, এই জাস্ট এই যে মাল্টিপ্লিকেশনটা হবে, এই যে জাস্ট সাইনটা চেঞ্জ হবে, কিন্তু ওটা কোনো ইফেক্ট পড়বে না মনে হয়। তোমরা একটু প্র্যাকটিস করে দেখো ওটা। হ্যাঁ, এরপরে নেক্সট প্রবলেমে আসি। ইফ a ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা, এর মান দেওয়া আছে b ইকুয়াল টু cos phi প্লাস i sin phi, ফাইন্ড দ্য ভ্যালুস অফ cos theta plus phi and cos theta minus phi in term of AB। অর্থাৎ আমাদের এই cos theta plus phi আর cos theta minus phi এদের ভ্যালু আমাদের দেখাতে হবে শুধুমাত্র এই AB এর মান নিয়ে, যে মান দেওয়া আছে এই মানগুলো নিয়ে। এখন যেহেতু দেওয়া আছে given values a equal to cos theta plus i sin theta, b equal to cos phi plus i sin phi। এখন আমাদের cos theta plus phi equal to আমরা জানি cos theta cos phi minus sin theta sin phi, তাই তো? আচ্ছা, এখানে তাহলে এটা হলো কেন?
মাইনাস, তো মনে হয় cos, স্যার ঠিকই আছে স্যার ঠিক আছে। হ্যাঁ cos থিটা, স্যার হ্যাঁ cos প্লাস তো এজন্য মাইনাস মাইনাস, হ্যাঁ হচ্ছে cos থিটা প্লাস phi ইকুয়াল টু আমরা জানি cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi। এখন এখান থেকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু 2 cos থিটা প্লাস phi, অর্থাৎ আমরা এটাকেই 1/2 করে আমাদের ফর্মুলা ফেলার জন্য 2i cos এর একটা ফর্মুলা আছে না, সেই ফর্মুলা নেওয়ার জন্য আমাদের এই কাজটি করতে হচ্ছে যে আমরা এটাকে 2 cos এ 2 cos এর ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলা কি স্যার cos cos এ, স্যার এখানে তো কসে cos b স্যার এখানে তো শুধু সূত্র আচ্ছা এই সূত্র ক্ষেত্রে মিলানোর জন্য এমন ভাবে আমাদের যে লিখতে কাজটা করা হয়েছে জাস্ট এটাকে একবার যোগ করা হয়েছে, এটাকে একবার বিয়োগ করা হয়েছে, জাস্ট আমাদের ফর্মুলা নেওয়ার জন্য এই কাজটি করা লাগছে। আমাদের এখানে তো 2 এ একটা পার্ট আর একটা পার্ট আসছে এ একটা পার্ট, দুটো, কিন্তু আমাদের এটা ভেঙে ফর্মুলা নেওয়ার জন্য আমাদের এই কাজটি করতে হচ্ছে যে একবার cos থিটা প্লাস phi এর সাথে i sin থিটা প্লাস phi যোগ করব, আবার cos থিটা প্লাস phi এর সাথে i sin থিটা প্লাস phi বিয়োগ করে দেব, এটুকু কাজ। এখন আমাদের cos থিটা প্লাস phi প্লাস i sin থিটা প্লাস phi এটুকু আর আছে এটুকু একসাথে নিলাম, আর আছে cos থিটা প্লাস phi প্লাস i sin থিটা প্লাস phi এটুকুকে একসাথে নিলাম। কিন্তু এখন এখানে আমরা রিভার্স অর্ডারে যাচ্ছি, এতক্ষণ আমরা টু দি পাওয়ার -1 দেওয়া হয়েছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু এখানে সাইন প্লাস করে দেওয়া হয়েছে এবং এখান থেকে টু দি পাওয়ার -1 এই যা নেওয়া হয়েছে, এইটাতে গুণ করলে আবার কিন্তু আবার এই পার্টেই চলে আসবে কিন্তু, বুঝতে পারছো? তারপর হাফ ইন্টু cos থিটা প্লাস phi কে আমরা আবার ভেঙে ফেলবো, cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi, এটাকে ভাঙলাম। এরপরে আর এই পাশে যেটুকু আছে সেটুকুও তাই, অর্থাৎ sin থিটা প্লাস phi কে ভেঙে ফেলবো, sin থিটা প্লাস phi কে ভাঙলে কি হবে, sin a cos b, অর্থাৎ sin a cos b প্লাস sin a প্লাস b এর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। তাহলে আমরা খেয়াল করো এটুকুকে ভেঙে পেলাম এটুকু, কোনটুকু, এইটুকু, আবার এইটুকুকে ভেঙে পেলাম এটুকু। একইভাবে এই জায়গা উপরে এই জায়গায় যে দুটো পার্ট আছে এটুকু ভেঙে একটা পার্ট এইখানে পাবো আর একটা পার্ট এইখানে পাবো, অর্থাৎ cos a প্লাস b এর ফর্মুলা এবং sin a প্লাস b এর ফর্মুলা ব্যবহার করতে হবে, বুঝতে পারলে? এখানে আমাদের কিন্তু যেতে হবে হচ্ছে মান বের করতে হবে আমাদের এটুকু, অর্থাৎ cos থিটা প্লাস phi এর মান বের করতে হবে এবং cos থিটা মাইনাস phi এর মান বের করতে হবে, সেজন্য আমাদের কিন্তু এই রিভার্স অর্ডারে এইভাবে এগোতে হচ্ছে। তারপর দুটো পার্ট আমরা কি তোমাদের বুঝতে কারো সমস্যা হচ্ছে কি? স্যার এখানে যে -1 এটা আরেকবার একটু বলে দেন তো। আচ্ছা এই যে -1টা কিছুই না, এর আগে যেমন আমরা -1 থাকলে এখানে সাইন কি চেঞ্জ হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু জি সাইন মাইনাস ছিল, এই ক্ষেত্রে কিন্তু -1 দেওয়ার পরে আমরা সাইনটা জাস্ট চেঞ্জ করে দিলাম, প্লাস করে দিলাম। এইটাকে আবার তুমি -1 দিয়ে অ্যাপ্লাই করে দেখো, এর উপর রুল অ্যাপ্লাই করো, দেখো আবার এই অংশটাই আবার চলে আসতে পারবো, উপরের যে পার্টটা ওই অংশটাই কিন্তু আবার চলে আসতে পারবো। আচ্ছা স্যার এখন এই যে cos মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা, আবার sin মাইনাস থিটা, যেহেতু এই -1 দিয়ে গুণ করে দিব থিটাকে, তাহলে sin মাইনাস থিটা ইকুয়াল টু কি মাইনাস sin থিটা, তাহলে উপরে এই অংশটুকুই আবার চলে আসতে পারতেছি, আবার এই অংশটুকুই পাচ্ছি সেজন্য। তারপর আমরা হাফ থাকলো cos থিটা cos phi, তারপর হচ্ছে i স্কয়ার, আমরা এখন গুণ করতে হচ্ছে, অর্থাৎ i স্কয়ার হলো কোথায়, এই জায়গায় যে মাইনাস sin থিটা sin phi আছে, এই ক্ষেত্রে আমরা এই জায়গাটা 1 ধরে নিই, 1 ধরে নিই, -1 কে আমরা কি মাইনাস 1 কে i স্কয়ার লিখতে পারি,
সেজন্য এই জায়গায় কিন্তু মাইনাস সাইনটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু মাইনাস সাইনটা কিন্তু এই যা প্লাস হয়ে যাবে, আর এই যে একটা আই স্কোয়ার আমি অ্যাড করলাম, আই স্কোয়ার সাইন থিটা সাইন ফাই। আর এই পার্টটুকুকে আমরা এখানে লিখলাম, তারপরে এটাকেও আমরা এখানে লিখলাম, তারপরে এই পার্টটুকু এইভাবে লিখলাম, এইটাকে আবার চেঞ্জ করে দিব, এটাকে আবার এর সাথে একটা আই স্কোয়ার গুণ করবো, এবং এইখানে যে মাইনাস সাইন আছে সেই মাইনাস সাইনকে কিন্তু প্লাস সাইন করা হয়েছে। তার মানে আবার আই স্কোয়ারকে যদি মাইনাস ওয়ান করে দেয় তাহলে কিন্তু আবার আগের অবস্থায় আবার চলে যেতে পারবে। তারপর হচ্ছে এই পার্টের সাথে এই পার্ট, আর এই পার্টের সাথে এই পার্ট। এখন আমাদের এই ইমাজিনারি পার্টটা এটাকে আলাদা করতে হবে, আলাদা করলে আমাদের অঙ্কটা সমাধান হবে। 1/2 cos থিটা কমন নিলাম, cos থিটা প্লাস আই সাইন থিটা, আই সাইন ফাই প্লাস আই সাইন থিটা কমন নিলাম, cos থিটা প্লাস আই সাইন ফাই প্লাস cos থিটা কমন দিব, cos ফাই প্লাস আই সাইন ফাই, তারপরে সাইন থিটা কমন দিব, cos ফাই প্লাস আই সাইন ফাই, এত হোল টু দি পাওয়ার -1, -1 থেকে গেল। এবার আমরা পরের পেজে যাই। এক্ষেত্রে আমরা cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা, আবার এই যে cos ফাই প্লাস আই সাইন ফাই, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -1। এখন আমরা যে ভ্যালু দেওয়া ছিল যে এটুকু হচ্ছে এ এর মান, এটুকু বি এর মান, এটুকু এ এর মান, এটুকু বি এর মান, এ বি এর মান এ বি বসা দিলাম, অর্থাৎ এ বি হয়ে গেল, আর এ বি টু দি পাওয়ার -1। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি এ বি প্লাস 1/ab ইকুয়াল, এত তোমাদের অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে প্রথম পার্টের প্রমাণ হলো, যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল। যে এ বি ব্যবহার করে, অর্থাৎ cos থিটা প্লাস ফাই এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ cos থিটা প্লাস ফাই এর মানটা বের করতে বলা হয়েছিল। তাহলে cos থিটা প্লাস ফাই এর মান আমরা বের করে ফেললাম। cos থিটা প্লাস ফাই একটা অংশের মান আসলো এটা। এখন আমার সেকেন্ড পার্ট, cos থিটা মাইনাস ফাই এর মান বের করতে হবে। cos থিটা মাইনাস ফাই অর্থাৎ 1/2 টুয়াইস cos থিটা, এই ফর্মুলা সেই একইভাবে 1/2 কমন নিব, এবং পরবর্তী ভিতরের অংশটুকু আমরা একবার cos থিটা প্লাস ফাই, তার সাথে যোগ করবো আই সাইন থিটা মাইনাস ফাই, আর একবার cos থিটা মাইনাস ফাই, তার সাথে বিয়োগ করবো আই সাইন থিটা মাইনাস ফাই, বিয়োগ করবো। বাট এ বাই বি, আমরা যে এখানে এ বাই বি ধরতেছি, এ বাই বি কে আমরা লিখতে পারি এ বি টু দি পাওয়ার -1। এই ক্ষেত্রে আমরা এ এর মান বসাই দিব, এ এর মান, এবং বি এর মান বসাই দিব। বি এর মান বসালে আমাদের এই ফর্মুলা আসে। তাহলে এ এর মান আর বি এর মান আমরা বসাই দিব এখানে। তারপর আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করব। এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হবে, cos থিটা মাইনাস ফাই প্লাস আই সাইন থিটা মাইনাস ফাই, এটা আসবে। এটা কি বুঝতে পারার সমস্যা? এটাকে ভেঙে আরেকবার দেখানো হয়নি আর কি, এটাই জাস্ট। স্যার এ বাই বি কেমনে পাইলাম সেটা বুঝছি না। এ বাই বি কিভাবে আসলো তাই? জি স্যার। আচ্ছা, আমাদের যে এই যে এ আর বি এর মান দেওয়া আছে তো, জি এই স্যার। জায়গায় এ এর মান দেওয়া আছে আর বি এর মান দেওয়া আছে। আমাদের প্রমাণ দেখানোর জন্য আমাদের তো একটা পার্টের মান আসলো হচ্ছে এটা, অর্থাৎ একটা পার্টের মান আমরা আনতে পারছি এটুকু, এটা cos থিটা প্লাস ফাই এর মান। এবার cos থিটা মাইনাস ফাই এর মান আনতে গেলে
আমাদের এই প্রসেসে অর্থাৎ এ বাই বি এর টার্ম চলে আসবে, অর্থাৎ cos থিটা মাইনাস ফাই আনতে গেলে আমাদের এ বাই বি প্লাস বি বাই এ এই ফরম্যাটে আসবে। মানে এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে যে আমরা একটা অঙ্ক যে প্রসিডিউর ফলো করে যে পরপর করতেছি হয়ে গেল, এভাবে না। এটা হচ্ছে আমাকে কিভাবে আনা সম্ভব সেটা আগে জানতে হবে। যে cos থিটা মাইনাস ফাই আমাকে বলা হয়েছে, cos থিটা মাইনাস ফাই আমাদের বের করতে গেলে আগেরটা যেমন আমরা করছি যে cos থিটা মাইনাস ফাই ধরে, তাহলে এটা আমাদের শর্টকাটে অর্থাৎ খুব সহজে করার জন্য আমরা যদি এই আগেরটা যেভাবে করছি এভাবে করতে পারতাম, এইভাবে এই প্রসেস গুলো ফলো করে করতে পারতাম। কিন্তু এই প্রসেসটা ফলো করাতে কি হয়েছে, অঙ্কের আকারটা অনেক কমে গেছে। অর্থাৎ এটা এই মাত্র কয় লাইন, এই 2 লাইনের ভিতরে ধরতে হয়ে গেছে, 2-4 লাইন। অর্থাৎ আমরা ওই প্রসেসে ফলো করে আগের পূর্বেরটার প্রসেসও ফলো করে আমরা করতে পারতাম, কিন্তু এই প্রসেসটা ফলো করাতে আমাদের সহজে হয়ে গেছে। এটা লাস্টে আমরা এ বি প্লাস 1/ab পেয়েছি, এক্ষেত্রে এ বাই বি প্লাস বি বাই এ আগেই আমরা জেনে নিয়েছি। এখন এই ক্ষেত্রে আর একটা অঙ্কটা আর একভাবে বলা যেত, যেটা হচ্ছে প্রমাণ করো যে cos থিটা প্লাস ফাই এর মানটা যা আসছে সেটা, আবার cos থিটা মাইনাস ফাই মান যেটা আসছে সেটা প্রমাণ করতে হবে। তাহলে কিন্তু আমাদের বুঝতে আরো সহজ হতো, তাই তো? যে প্রমাণ করো যে cos থিটা প্লাস ফাই লাগবে, হ্যাঁ, আবার প্রমাণ করে যে cos থিটা, এরকমই হলেই ভালো হতো। না হলে তো আমাদের এই প্রসেসে আসলে একটু সমস্যাই হবে বুঝতে। এখানে আসলে বোঝা যাচ্ছে না যে আমরা হ্যাঁ আমরা কিসের জন্য আসলে লাগবে আর কি, কিসের জন্য, কিন্তু এখানে কিন্তু এইভাবেই করে ফেলছে। হয়তো এত ফাইন্ড দা ভ্যালু, ফাইন্ড বলা হয়েছে, ফাইন্ড বললে তো তখন খুঁজে পাইতে আমাদের এই প্রসেসেই যেতে হবে। অর্থাৎ প্রথম পার্ট যেভাবে যাওয়া হয়েছে না, ঠিক এই প্রসেসে গেলে আমাদের সহজ হবে বলতে আমরা একটা প্রসেস ফলো করা হবে। আর cos থিটা মাইনাস ফাই যে প্রসেসে করছে সেটা হচ্ছে আগে রেজাল্টটা জানি, ওই রেজাল্টটা জাস্ট প্রমাণ করতেছি, এরকম অবস্থা আর কি। তোমরা এই প্রসেসই ফলো করবা, প্রথম পার্টে যেভাবে করা হয়েছে এই প্রসেসই ফলো করবা। আর যদি বলা থাকে প্রুফ দ্যাট, তখন আমাদের তোর রাইট হ্যান্ড সাইড কি আছে সেটা জানা থাকবে, তখন আমরা এইভাবে করে দিতে পারবো। যে এখানে এ বাই বি ধরে নিচ্ছি যে এরকম আসবে, তাহলে আমাদের এই মানটাও দরকার, আবার এই মানটাও দরকার। তাহলে এ বাই বি এর মানটা বের করতে গেলে আমাদের এ বি ইনভার্স অন, তাহলে এ এর মান বসা দিলাম, বি এর মান বসা দিলাম, তারপরে দুটো মাল্টিপ্লাই করে আমাদের cos থিটা প্লাস i sin থিটা এই ফর্মুলা আসলো। তারপর বি বাই এ, সেটাকে আমরা বি এর মান বসা দিলাম, তারপরে এইখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তারপর দুটো পার্ট কি হলো, যোগ করলে, এই দুটো অংশ যোগ করলে আমরা পেয়ে যাব 2i cos থিটা মাইনাস ফাই, এটা পেয়ে গেলাম। তখন আমাদের cos থিটা মাইনাস ফাই রেজাল্ট আসলো 1/2 a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab, এভাবে রাখতে পারি, বা এটা 1/2 a বাই b প্লাস b বাই a এইভাবে রাখতে পারি, ওটা কোনো সমস্যা নেই, যেহেতু এখানে প্রমাণ চাইনি। আমার মনে হয় তোমাদের যে আমি প্রবলেম শিফট দিয়েছি সেগুলো তোমরা একটু দেখলে তোমরা সবগুলোই কিন্তু প্রবলেম বুঝতে পারবে আমার মনে হয় এটা। তারপর তোমাদের সাথে একটু ডিসকাস করে দেই যাতে তোমাদের ওই সমস্যাটা না থাকে। এরপরের যে ম্যাথটা প্র্যাকটিস করো সেটা হচ্ছে a প্লাস ib হোল টু দি পাওয়ার m বাই n প্লাস a মাইনাস ib হোল টু দি পাওয়ার m বাই n ইকুয়াল টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার m বাই n ইনটু cos m বাই n tan ইনভার্স b বাই a। এটা আমাদের প্রমাণ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদের এই প্রমাণটা দেখাতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেই যে a ইকুয়াল টু আর cos থিটা, যেহেতু আমাদের এইখানে রাইট সাইড এইটা, তাহলে এখানে ধরে নিতে হবে a ইকুয়াল টু আর cos থিটা, b ইকুয়াল টু আর sin থিটা। এখন যদি আমরা a আর b স্কয়ার করে যোগ করি তাহলে কি হবে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট করলে কি হবে আর পেয়ে যাব না, অর্থাৎ এ যেহেতু আমাদের আর কস থিটা, বি হচ্ছে আর সাইন থিটা, সেহেতু আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যাবে। তাহলে আমরা এইখান থেকে আমরা থিটার মান বের করতে পারবো। এতে বাই এই পার্ট বাই এই পার্ট যদি করি, অর্থাৎ আর কস থিটা বাই আর সাইন থিটা ইকুয়াল টু এ, তাহলে হচ্ছে আর ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি, অর্থাৎ আর আর কেটে গেল, তাহলে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ, তাই তো? ঠিক আছে তো? জাস্ট আমাদের এটা ধরে নিতে হবে a ইকুয়াল টু আর cos থিটা, b ইকুয়াল টু আর sin থিটা, তার থেকে আমরা r ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো, আর থিটার মানটা আমরা এইভাবে পেয়ে যাবো। এখন আমাদের প্রথম অংশটুকু যে a প্লাস ib হোল টু দি পাওয়ার m বাই n, এইটার মান বের করতে হবে। প্রথমে বের করতে গেলে আমরা a এর মান বসাবো আর cos থিটা, b এর মান আর sin থিটা, অর্থাৎ এক্ষেত্রে এই b এর মানটা বসালাম i sin থিটা টু দি পাওয়ার m বাই n ইকুয়াল টু r টু দি পাওয়ার m বাই n নিয়ে আসলাম, rটাকে বাইরে নিয়ে আসলাম, তারপর cos থিটা প্লাস i sin থিটা এর হোল টু দি পাওয়ার m বাই n। এটুকু বুঝতে কারো সমস্যা নাই তো? না স্যার। এরপর এখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার m বাই টুয়াইস n m বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এখান থেকে প্রিভিয়াস স্যার এখানে r is equal to root over a square plus b square। হ্যাঁ আর ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইখান থেকে আমাদের একটু আর এর মানটা জাস্ট বসানো হয়েছে, এটা হচ্ছে আর এর মানটা, তাই তো? আর যেহেতু রুট ছিল সেহেতু এটা টুয়াইস n হয়েছে। তারপরের অংশটুকু এইভাবে থাকলো, পরের অংশটুকু কিভাবে আসলো তা তো আর বলার দরকার নেই। এই যে m বাই n টা জাস্ট গুণ করে দেওয়া হয়েছে থিটার সাথে, থিটার সাথে m বাই n টা গুণ করা হয়েছে, আর এই জায়গায় হচ্ছে এই যে এটা m বাই n টা জাস্ট থিটার সাথে গুণ করা হয়েছে, আর এই r এর জায়গায় বসানো হয়েছে হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা। হ্যাঁ, এরপর একইভাবে আমরা পরের অংশটা a মাইনাস আইবি হোল টু দি পাওয়ার m বাই n, সেই একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার m বাই টুয়াইস n cos m থিটা মাইনাস i sin m থিটা বাই n। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডের পার্ট আছে এইটুকু। এখন এই দুটোর মান আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে বের করছি, এটার মান আর এটার মান, দুটো মান বসায় দেবো। বসায় দেওয়ার পরে a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার m বাই টুয়াইস n, এই পার্টটুকু কমন আছে, তাহলে বাদ বাকি এটুকু এর ভিতর আবার এই দুটো পার্ট একই, অর্থাৎ এই যে i sin m থিটা বাই n, i sin m থিটা বাই n একই, সাইন আলাদা, তাহলে দুটো অংশ কেটে গেল। কাটার পরে আমাদের থাকলো হচ্ছে cos m থিটা বাই n থাকবে, এবং 2 থাকবে, 2 কে আমরা এখানে বাইরে নিয়ে আসলাম 2, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার m বাই টুয়াইস n ইনটু cos, এখানে থিটা এর মান বসায় দেওয়া হয়েছে, থিটা এর মান কত, tan ইনভার্স b বাই a, তাহলে cos m বাই n ইনটু tan ইনভার্স b বাই a। তাহলে আমাদের এই যে অংশটুকু পেলাম, এই অংশটুকু আমাদের রাইট সাইডেই কিন্তু প্রমাণ হিসেবে চাওয়া হয়েছে, যে প্রমাণ করে যে এত ইকুয়াল টু, অর্থাৎ এই পার্ট এত প্রমাণ করতে হবে, এই অংশটুকু সমান সমান এই অংশ, সেইটা আমাদের প্রমাণিত।
এই যে এখানে এটাই চাওয়া হয়েছে যে লেফট সাইডে এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে এটা এই অংশটা। তো এটা প্রমাণ হলো তো নাকি? জি স্যার। তারপরে টু এখানে এখানে টু 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 এখানে টু টু আসবে তো মনে হয়। টুয়াইজ এন হবে তাই না? তাই তো? হ্যাঁ, নাহলে কি হয়? প্রমাণে কিন্তু এই যে এখানে কিন্তু টুয়াইজ এনই আমাদের আসছে, এই যে টুয়াইজ এন, তাই তো? টু টু ছাড়া তো হওয়ার কথা না। টু ওয়াইজ এন হবে, অর্থাৎ প্রথম অংশে টুটা নিচে যোগ করে নিও। তারপরে ম্যাথে কি বলতেছে? অন সাইন থেটা প্লাস আই কস থেটা বাই অন প্লাস সাইন থেটা মাইনাস আই কস থেটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু cos n pi by 2 minus n theta plus I sin n pi by 2 minus sin theta। এটা আমাদের এটা অথবা এইটা একটা অংশ হতে পারে, আবার এইটা একটা অংশ হতে পারে, অর্থাৎ দুটো প্রমাণ। অর্থাৎ একবার দেখাতে হবে এই অংশটুকু আর একবার দেখাতে হবে এই অংশটুকু। তাহলে আমাদের প্রথম পার্টটায় আমরা দেখি, এটা ধরলাম এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন এইখান থেকে আমাদের বের করতে পারছে ওয়ান প্লাস, সেইখানে একটু ত্রিকোণমিতিক ফর্মুলা বেশি ব্যবহার হয়েছে, যেটা হচ্ছে সাইন থেটা। সাইন থেটাকে আমরা ভেঙে ফেলছি কস পাই বাই 2 মাইনাস থেটা এই আকারে। একারে ভাঙা যায় তো? জি স্যার। হ্যাঁ, তার কারণ হচ্ছে পাই বাই 2 থাকলে সাইন থাকলে কস হয়ে যায়, পাই বাই 2 থাকলে কস থাকলে কি হবে? সাইন হয়ে যায়। এরপর এই জায়গায় আছে হচ্ছে আমাদের কস থেটা। কস থেটাকে আমরা সাইন পাই বাই 2 মাইনাস থেটা করে দিলাম। পরের অংশ সাইন থেটাকে নিচের অংশ কস পাই বাই 2 মাইনাস থেটা, আবার এটাকে কস থেটাকে সাইন পাই বাই 2 মাইনাস থেটা করলাম। এখন ধরতে হবে a ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থেটা। ধরি a ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থেটা। এখন a এই মানটা আমরা এই থেটার জায়গায় বসায় দিব। এই যে থেটার জায়গায়, থেটা বলতেছে পাই বাই 2 মাইনাস থেটা যেখানে আছে সেখানে আমরা a বসায় দিলাম, এবার এখান থেকে আমরা উপরে নিচে গুণ করব। উপরে নিচে গুণ করতে হবে কত দিয়ে? 1 প্লাস কস থেটা প্লাস আই সাইন থেটা দিয়ে গুণ করব। তাহলে 1 প্লাস কস থেটা প্লাস আই সাইন থেটা উপরে নিচে গুণ করলাম। গুণ করার পর কি হলো? উপরটা হয়ে গেল হোল স্কয়ার, আর নিচেরটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়লো, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা নিচেরটা, আর উপরটা তো একই সেম যেহেতু হোল স্কয়ার হয়ে গেল। তারপর তাহলে এটা পাইলাম, পাওয়ার পরে আমরা উপরের পার্ট যেটা আছে সেটাকে আমরা 1 প্লাস cos a প্লাস i sin a আছে। এখন এটাকে যদি আমরা 1 প্লাস cos a, এটাকে বর্গ ফর্মুলা যদি ধরি a স্কয়ার
এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে 1 প্লাস কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 2 কজ এ মাইনাস 2 আই সাইন এ টুয়াইস আই সাইন এ কজ এ। এই জায়গায় কি ফর্মুলা, অর্থাৎ প্রথমে আমাদের ধরে নেওয়া হয়েছে যে এইটাকে একটা ভেরিয়েবল ধরা হয়েছে আর এটাকে একটা, অর্থাৎ এটাকে যদি এক্স ধরি এটাকে, স্যার এটা তো ডাইরেক্ট a প্লাস b প্লাস c এর ফর্মুলা হয়, হ্যাঁ এ প্লাস বি b প্লাস প্লাস c হোল স্কয়ার এর সি ফর্মুলা। এর ফর্মুলা দিলে হবে। হ্যাঁ সেটাই আমি আরো ছোট করে দেখাচ্ছিলাম যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা ধরে পরে আবার এই পার্টকে আবার আমাদের ভাঙতে হবে। আর যদি একবার ডাইরেক্ট যদি এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা বসায় দাও সেটা চলে আসবে এটা। তারপর নিচের পার্টটা হচ্ছে কি করা হয়েছে, 1 প্লাস কজ স্কোয়ার থেটা প্লাস 2i কজ থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেছে, মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তার কারণ এই যে আই স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি -1, নিচটা পেয়ে গেলাম। এইবার আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার থেটা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 2 কমন নিলাম এখান থেকে, কজ এ প্লাস আই সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ, এটুকু আসলো। আসার পরে আর এখানে নিচের থেকেও আমরা 2 কমন নিলাম, 1 প্লাস কজ এ আসলো। এখন 2 কাটাকাটি হয়ে গেল, 1 প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ এ 1 মাইনাস সাইন স্কোয়ার এ বলতে কি বোঝায়, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু cos স্কয়ার এ কজ স্কোয়ার এ, অর্থাৎ কজ স্কোয়ার এ, সেই জন্য 2 কজ স্কোয়ার এ 2 কমন নিয়ে নিছিলাম, এই জন্য সিঙ্গেল 1 ইন্টু কজ স্কোয়ার এ হয়ে গেছে। তারপর হচ্ছে এইখানে যে কজ এ, এই কজ এটাই যে, আর এখানে আই সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ, আই সাইন এ 1 প্লাস কজ এ, তারপর নিচে 1 প্লাস কজ এ থাকলো। তাই এইখানে আমরা লিখতে পারি কজ এ প্লাস আই সাইন এ ইন্টু, এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে যদি আমরা এইখানে কজ যদি কমন নেই এই পার্ট এইখান থেকে, তাহলে 1 প্লাস কজ এ থাকে, আবার এইখানে 1 প্লাস কজ এ আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি 1 প্লাস কজ এ কমন নেওয়া হয় তাহলে কজ এ প্লাস আই সাইন এ থাকে, তাই তো? হ্যাঁ বুঝতে পারলে? জাস্ট এক লাইন কম করা হয়েছে, এখান থেকে কজ এ কমন নেওয়া হয়েছে, তাই ছাড়া কিছু না। এরপরে ওই কজ এটাকে দেখা হয়েছে আর এখানে আই সাইন এ আছে, আই সাইন আর কমন পার্টটুকু 1 প্লাস কজ এ যে কমন পার্টটুকু এই অংশ তো একটা 1 প্লাস কজ এ হবে, সেই কমন পার্টটুকু আমরা এখানে লিখে দিলাম। কিন্তু এইখানে লেখার পরে কি হলো, এই কজ এ এই 1 প্লাস কজ এ দুটো সেম হয়ে গেছে, তাহলে সেম কাটাকাটি হয়ে গেল, আমরা পেলাম হচ্ছে কজ এ প্লাস আই সাইন এ। তাহলে কজ এ প্লাস আই সাইন এ কে আমরা এখন কি লিখতে পারি, cos পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থেটা, এই যে এর মান বসায় দিব, আবার এই এ এর মান বসায় দিব, sin পাই বাই 2 মাইনাস থেটা। তারপর 1 প্লাস sin থেটা প্লাস i sin থেটা ইকুয়াল টু আমরা পাশাপাশি করে লিখতে পারি cos পাই বাই 2 মাইনাস থেটা sin পাই বাই 2 মাইনাস থেটা। এবার sin পাই বাই 2 যেহেতু আছে, পাই বাই 2 কে আমরা যদি কমন ফরম্যাটে নিতে চাই তাহলে হচ্ছে n পাই বাই 2, অর্থাৎ a টু দি পাওয়ার কত 1 n না, আমাদের তো ফাইনালি তো চাওয়া হয়েছে টু দি পাওয়ার n, অর্থাৎ n হলে কত হবে, তাই না? আমরা তো এতক্ষণ ধরে এইটুকুর মানই বের করছি, শুধু এইটুকুর মান আসলো কোনটা, এই উপরে এইটুকু, এইটুকু। এখন আমাদের যেহেতু পাওয়ার দিতে হবে, পাওয়ার n লাগাতে হবে, অর্থাৎ n দিলে তখন আমাদের এই যে থিটা, টোটালটাকে যদি থিটা ধরি, থিটার সাথে কি হবে n গুণ হবে না, জি স্যার, সেই nটাকে গুণ করে দেবে উভয় পক্ষে, যে n গুণ n, তারপর এই যাও n গুণ, এই যাও n গুণ, এই যা একটু খেয়াল করে যা মুছে গেছে, এত টু দি পাওয়ার n লিখতে হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো এবার? জি স্যার। এবার দ্বিতীয় প্রমাণে কি বলা হয়েছে, দ্বিতীয় প্রমাণে যা হয়েছে এই অংশটুকু, অর্থাৎ আমরা তো প্রথম এই অংশটুকু প্রমাণ করছি, এবার আমাদের এটাকে প্রমাণ করতে হবে, যে ওইটা সমান সমান sin θ প্লাস i cos θ টু দি পাওয়ার
হোল টু দি পাওয়ার n, এইটা আসবে। সেকেন্ড পার্ট আমরা এটাকে ধরলাম, দেওয়া আছে এইটুকু। এখন এইখান থেকে আমরা উপরে নিচে এই অংশটুকু দিয়ে গুণ করব, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটা দিয়ে গুণ করব। গুণ করলে উপরেরটা হয়ে গেল হচ্ছে স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা প্লাস আই কস থিটার হোল স্কোয়ার হলো, আর নিচেরটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা থাকলো। এখানে হোল স্কোয়ার হয়ে গেল, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হলো। এর উপরটা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা বসালে আমরা এইভাবে এটুকু পাই, আর নিচেরটা a প্লাস বি এর হোল স্কোয়ার করলে আমরা এইটুকু পাই, তারপর নিচে কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। এরপর আমরা উপরেরটুকু থেকে পাবো 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা এখান থেকে কজ স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি অন কত লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা মাইনাস, স্যার এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে এই জায়গায় হচ্ছে আমরা এই কজ স্কয়ার থিটাকে রিপ্লেস করা হয়েছে কি দিয়ে, sin স্কয়ার থিটা দিয়ে। হ্যাঁ সাইন স্কয়ার থিটা, অর্থাৎ তখন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা দিয়ে রিপ্লেস করা হয়েছে, তাই তো। আর যেহেতু মাইনাস সাইন আছে সেহেতু এই 1 এর সাথে 1 কেটে যাবে, তারপর থাকবে এখানে 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2y সাইন থিটা, এই 2y সাইন থিটা 2y cos থিটা 1 প্লাস সাইন থিটা। তারপর নিচেরটাও সেই একইভাবে কি হলো, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে। এই যে এইটুকুর মান কি কত হবে 1 না, তাহলে 1 আর a1 আর a1 2, তাহলে 2 কমন, 2 থেকে 2 কমন নিলে কি 1 হয়ে গেল, 1 হয়ে গেল। আর এই জায়গায় 2y sin থিটাকে sin থিটা লিখলাম। এখন sin থিটা প্লাস i cos থিটা আর 1 প্লাস sin থিটা উপর থেকে আমরা কমন নিলে এইভাবেই আসে, অর্থাৎ sin থিটা যদি আমরা কমন নেই তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 2 বাইরে চলে আসলো, 2y sin থিটা কমন, sin থিটা কমন নিলাম, তাহলে 1 প্লাস sin থিটা আর cos sin থিটা প্লাস i cos থিটা। এটুকু আর বোঝানোর দরকার নেই, বুঝতে পারবো। নিচেরটা আসছে 1 প্লাস sin থিটা আসলো, এবার 1 প্লাস sin থিটা এইটুকু কাটা গেল, 2 কাটা গেল, থাকলো হচ্ছে sin থিটা প্লাস i cos থিটা, এটুকু তো। এইবার আমাদের টু দি পাওয়ার দিতে হবে, পাওয়ার সেট করতে হবে আমাদের n, অর্থাৎ n সেট করতে হবে, তাহলে n সেট করলে n থিটা হয়ে যাবে, আর এই যা থিটার সাথে একটা n গুণ হবে, অর্থাৎ এটা সাইন n থিটা প্লাস i সাইন, এভাবেও রাখা যাবে, বা একে যদি আরেকবার ভেঙে লেখা যায় সাইন n থিটা প্লাস i cos n থিটা, এভাবেও লেখা যাবে। আমাদের প্রমাণে চাওয়া হয়েছে কিভাবে, প্রমাণে যদি যেভাবে চাওয়া হয়েছে ঠিক সেভাবে রাখতে হবে। প্রমাণে চাওয়া হয়েছে যেহেতু আমাকে একটা আর ভাঙার দরকার নেই, সেহেতু সাইন থিটা প্লাস এনটা বাইরে রাখতে হবে, সমস্যা নেই। তাহলে এইভাবে কিন্তু পরবর্তী যে ম্যাথগুলো আছে ঠিক প্রায় সেম একইভাবেই আছে। এক্স আর equal to cos pi by 2 to the power r plus I sin pi by 2 to the power r, then prove that x1 x2 x3 dot 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 ইনফিনিটি পর্যন্ত যায়, তখন আমাদের মান আসবে -1 এর সমান। যদি খেয়াল করো xr দেওয়া আছে, যদি xr equal to হয় cos pi by 2 to the power r plus I sin pi by 2 to the power r, যদি xr এর মান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে x1 into x2 into x3 ডট 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 এইভাবে যদি ইনফিনিটি পর্যন্ত চলে যায় গুণ করতে করতে, তাদের সাম আপ অর্থাৎ রেজাল্ট হবে -1 এর সমান। তাহলে উই হ্যাভ x1 x2 x3 ডট 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 ইনফিনিটি, এটুকুর মান আমাদের আনতে হবে -1 এর সমান। তাহলে x1 এর মান আমরা বসাই, এই জাস্ট r এর জায়গায় 1 বসাই দিব। x1 যখন ধরবো তখন এই যে আরটা ধরছি সে জায়গায় 1 বসাতে, x2 যখন ধরবো তখন এই যে আর গুলো আছে এই জায়গায় 2 হবে, x3 এর মান যখন হবে তখন আর এর জায়গায় কত হবে
হুম, কি বলো? আর এর জায়গায় কত হবে? যখন আমরা x3 এর মান বসাবো তখন এইখান থেকে এই আর এর জায়গায় কত হবে? 3 হয়ে যাবে না? জি স্যার। 3 তখন এই আর 2 টু দি পাওয়ার আসলো 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার আসলো এই 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করছি যে প্রথমে x1 x2 x3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত গেলাম, তারপর x1 এর ক্ষেত্রে মান বসালাম, এই মানটা জাস্ট আর এর জায়গায় 1 বসালাম এবং 2 এর জায়গায় আর এর জায়গায় 2 বসালাম, এইভাবে চলে গেল ইনফিনিটি পর্যন্ত। এখন আমাদের cos পাই বাই 2 প্লাস পাই বাই 2 এর হোল স্কয়ার প্লাস পাই বাই 2 এর হোল কিউব এই ফরম্যাটে আসবে। কেন আসবে? আমরা যদি আমরা এর আগে করছি না, এর আগে যখন মাল্টিপ্লিকেশন করছি তখন হচ্ছে কি cos a প্লাস b এইভাবে করছি না, cos থিটা 1 প্লাস cos থিটা 2 এইভাবে করছি তো এর আগের অঙ্কগুলো, হ্যাঁ স্যার, হ্যাঁ মনে পড়ে? হ্যাঁ। এই পার্টের সাথে যদি আমি এই পার্ট গুণ করি তাহলে কি হয়? এইটা cos a cos b মাইনাস কি হয় sin a sin b। তাহলে আমরা তখন লিখতাম কি cos a প্লাস b লিখতাম না? তাহলে দুটো পার্ট নিলে তখন তো পাই বাই 2 প্লাস পাই বাই 2 এর স্কয়ার, এটাই তো হতো। এর সাথে যদি আমরা আরেকটা পার্ট গুণ হতো, আরেকটা পার্টের সাথে থাকতো হচ্ছে পাই বাই 2 টু দি পাওয়ার 3 থাকতো, এইভাবে যোগ করে ডট ডট এইভাবে চলতে থাকবে। এরকম একটা অংশ পেতাম cos a প্লাস b a প্লাস b এর cos থিটা 1 প্লাস থিটা 2 এরকম। আর একটা sin এর সাথেও আমরা ঠিক একইভাবে sin থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 এইভাবে একটা অংশ পাবো, যেটা ইমাজিনারি পার্ট অর্থাৎ i sin এর সাথে। তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 2 স্কয়ার প্লাস পাই বাই 2 কিউব প্লাস পাই বাই 2 টু দি পাওয়ার 4 প্লাস পাই বাই 2 টু দি পাওয়ার 5 এইভাবেই তো যাবে। কি বুঝতে কারো সমস্যা আছে এখানে? আগের অঙ্কগুলো যদি করো প্র্যাকটিস করা থাকে তাহলে কিন্তু এটা ওই একই জায়গা, অর্থাৎ এখানে জাস্ট থিটার জায়গায় পাই বাই 2 আছে, থিটার জায়গায় পাই বাই 2 স্কয়ার, থিটা 2 এর জায়গায় থিটা 3 এর জায়গায় পাই বাই 2 কিউব, এইটাই কিন্তু। তারপরে যাই, তারপর আছে cos পাই বাই 2 কমন নিলাম, 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 স্কয়ার প্লাস ডট ডট ডট, এখানেও পাই বাই 2 কমন নিলাম, 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 স্কয়ার প্লাস ডট 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 এইভাবে যাবে। এখন এই ক্ষেত্রে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 স্কয়ার এর ফর্মুলা আছে 1 বাই 1 মাইনাস 1 বাই 2। আমরা এটা যোগফল সূত্র আছে 1 বাই 1 প্লাস 1 বাই 2, আর এটার ক্ষেত্রে এইটুকুকে লিখতে হবে 1 বাই 1 প্লাস 1 বাই 2। তারপরে আমরা এই ক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু পাই বাই 2, এটা এইটুকুকে আমরা প্রসেস করলে পাবো হচ্ছে 2 বাই 1, আবার এটুকুকে আমরা প্রসেস করলে পাবো 2 বাই 1। তাহলে এইখান থেকে আমরা লিখবো cos পাই 2 কেটে গেল, আর এটা i sin পাই 2 কেটে গেল। তাহলে cos পাই এর মান কত? -1 -1, আর sin পাই এর মান 0, তাই তো? তাহলে -1 প্লাস 0 ইকুয়াল টু কি? -1। তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো না -1। আমাদের কাছে চাওয়া হয়েছে হচ্ছে এই যে এইগুলো গুণফল -1, তাহলে -1 আসলো, যেখানে x আর এর মান অর্থাৎ x আর ইকুয়াল টু এই ফরম্যাট আছে। তাহলে এটা বুঝতে পারলে? তাহলে কি আজকে এই পর্যন্ত থাকবে? হ্যাঁ স্যার, এই পর্যন্ত থাক। আচ্ছা, বাকিগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ?